আজ আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। আজ সকালবেলা শুরু হলো এই খেজুরের রস দিয়ে। 15 টাকা নিয়েছে, এইটুখানি দিয়েছে। তো যাই হোক, মোটামুটি ছিল, মিষ্টি মিষ্টি ভালোই লাগছিল। খেজুরের রসটা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক মি শাইন। আমি বনি নিয়ে চলে এসেছি আবার একটা মিষ্টি নতুন ব্লগ। আজকে হচ্ছে আমাদের দীঘা ডে 2। এখন বাজে সকাল 8:50, মানে 9টা বাজতে যায়। এখন যাবো সমুদ্রের পাড়ে। ভেবেছিলাম ভোরবেলায় যাবো, কিন্তু আর ভোরবেলায় যাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর তারপরে একটু গল্প গুজব করছিলাম ওই জন্যে। তো এখন মাও রেডি হয়ে গেছে। ভোরের সমুদ্র আর দেখা হলো না মা। এখন দেখা যাক, কালকে তো বাড়ি ফিরে যাবো। কালকে যদি যেতে পারি তো ভালো, আর না হলে আর কি করা যাবে। আর প্রচন্ড ঠান্ডাও বাইরে, ওই জন্য না ঠান্ডার জন্য যেতেও পারছি না, মানে ইচ্ছা করছে না আর কি। ঠান্ডাতে কাঁপতে যাবো। হ্যাঁ, এখন যাই একটু সমুদ্র দর্শনও করে আসি, তার সাথে সাথে সকালের ব্রেকফাস্টও করে নিই। আজকে ব্রেকফাস্টে হিঙের কচুরি খাওয়ার ইচ্ছা আছে। এখানে দেখছিলাম বেশ 20 টাকায় না 6 পিস করে বা 5 পিস করে হয়তো দেয়। তো দেখি ওটা খাবো, নইলে ডিম টোস্ট, যে কোনো একটা খাবো। তো আগে তো বেরিয়ে পড়ে, আগে সমুদ্র দর্শন করে নিই, তারপরে খাওয়ার কথা। আর সকাল সকাল আমার আখের রস, সরি ওই কি যেন খেজুরের রস, আমি দেখে আমি আখের রস বলে ফেলেছি। খেজুরের রসটা কেমন ছিল? ভালো ছিল। তো চলো আর বেশি বকবক করবো না, এখন বেরিয়ে পড়ি। এমনিতে আমাদের এই হোটেলটা না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু একটা দিকেই হচ্ছে মানে অসুবিধা, সেটা হচ্ছে বাইরে থেকে খাওয়ার নাকি অ্যালাউ করে না। তো যাই হোক, এবারে দেখো আমাদের মতন এরাও কিন্তু স্কুলের সব বাচ্চারা চলে এসেছে দীঘায় ঘুরতে। পাহাড় একটা ফিলিংস আসে। দেখো রাস্তাটা একটা নিচু নেমে গেছে, আবার ওঠার সময় আবার উঁচু, মানে দার্জিলিং এ চলে আসলাম। হ্যাঁ, আবার এই দিকটাতে উঁচু, দেখো একসাথে ঘুরে নিলাম। ওপরটা কতটা উঁচু, মানে দীঘা দার্জিলিং সব একসাথে ঘুরে নিলাম। বাইরে রোদ আছে, আমি আবার ভাবলাম খুব ঠান্ডা, মানে চাদরটাকেও নিয়ে আসলাম। রোদ উঠে গেছে, রোদটা উঠলে এখন আবার একটু গরম গরম লাগছে। হ্যাঁ, রোদটা উঠলে ভালো লাগে। চলো, ওই দূরে দেখতে পাচ্ছ ঝাউবন, আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না, এখানে মনে হয় কোনো একটা পার্ক বা কিছু একটা হবে, কারণ পাথর দিয়ে বেশ মূর্তি টুর্তি গড়তে দেখছিলাম। আর এইদিকে হচ্ছে ব্রেকফাস্টের সব দোকান, লুচি কচুরি নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আর এবারে চলে আসলাম সমুদ্রে। সূর্যের আলোটা সমুদ্রের জলে পড়েছে, কি সুন্দর লাগছে। বেশিরভাগ সময় ভোরের দিকে কিন্তু মানুষের ভিড়টা বেশি থাকে। তো যাই হোক, এখন দেখলাম ভিড়টা অনেকটাই কম। তো এই রোদের মধ্যে আমি একটু সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে থাকি, এটা বেশ ভালোই লাগে। আর তার সাথে এই যে সমুদ্রের গর্জন। ওরে বাবা, না না, এ তো আমার ভুল ধারণা, ভিড় তো ভালোই আছে। আসলে আমরা যে দিকটা দিয়ে হাঁটছিলাম সেই দিকে হয়তো ভিড়টা কম ছিল। এই দেখো না কত মানুষ। এবার চলো আবার যাই আই লাভ দীঘা যেখানটায় লেখা আছে সেই জায়গাটাতে। এদিকে আমার মা আবার একটু নুনদানি কিনবে দেখে সেটাও আবার দেখছিল, কিন্তু বাড়িতে নিয়ে গেলে যদি ভেঙে যায়, ওই জন্য এই যে চলে এসেছি কিন্তু আই লাভ দীঘা যেখানটাতে লেখা সেই গেটের সামনে। দীঘাতে এসছি আর আই লাভ দীঘার সামনে দাঁড়িয়ে কটা ফটো না তুললে হয় নাকি। এই যে এবারে চলো কটা ফটো তুলে নিই। আবার চলো ব্যাক করি। এবারে তো পেট পুজোও করতে হবে, খিদেও পেয়ে গেছে। আসল কথা কি জানো, কোথাও ঘুরতে গেলে না খিদেটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়। তার আগে যাবো হচ্ছে আমাদের পুরনো সেই হোটেলটার ওখানটাতে। এইখানটাতে আছে মায়ের মন্দির। আমরা না যখনই দীঘায় আসি এই এখানে মায়ের দর্শন করে যাই। দেখো মায়ের দর্শনও করে নিলাম। আর এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত মিষ্টির দোকান, যেখান থেকে প্রতি বছরই আমি দীঘাতে আসলে এখান থেকে মিষ্টি কিনবো। এই কমলাভোগটা তো আমার খুবই ফেভারিট। এরপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে। খুবই বাজে খাওয়ার ছিল, পুরো দিনটাই আমার নষ্ট করে দিয়েছিল এমন অবস্থা। আমি নিয়েছিলাম পেটাই পাউডার, মা নিয়েছিল লুচি। তো পেটাই পাউডারটা পুরোটাই কাঁচা ছিল, আর তরকারিটা ছিল জল মেশানো, লাল রং দেওয়া জল। খুবই বাজে হোটেলটার খাবারগুলো আর কি ছিল। হোটেলটার নাম ছিল বাবুসোনা। তোমরা কখনো এসো না এই হোটেলে খেতে। দীঘার এই বাজারটা না অনেকটা বড় এরিয়া নিয়েছিল। তো এর মধ্যে কি না ছিল, জামা কাপড়ের দোকান থেকে খাওয়ার দাওয়ার সব কিছুই ছিল এই বাজারে। দেখো এটা ছিল ফল আর সবজির বাজার। ফলের বাজারগুলো দেখো দেখো, মানে অনেকটা এরিয়া নিয়েছিল। তো আমি না এখানে দেখছিলাম কুলের ভ্যারাইটি অনেক রকমের ছিল। তো কুলগুলো দেখে না আমার খুব লোভ লাগছিল। তো আমি ভাবলাম যে একটা কুল নিয়েই যাই। তো এই কুলটা ভাবছিলাম নেবো, এই কুলগুলো খেতে খুব মিষ্টি হয়। তার সাথে সাথে এই বড় বড় দেখো আপেলের মতন কুল ছিল, এগুলো বলে হাইব্রিডের কুল হয়তো। তো আরও অনেক কিছু ছিল, ড্রাগন ফ্রুটও ছিল। তো ড্রাগন ফ্রুটের দাম ছিল হয়তো তোমার 100 টাকা করে। তো সেটা আর নিয়ে নিই।
আর এই যে এইখানে ছিল সবজির বাজার, দেখো না কত বড়। আর মাছের বাজারও ছিল অনেকটা বড়। মাছের বাজারে আর যায়নি, এই যে মা দরদাম করছিল এই ড্রাগন ফলের দাম, তো বললো 100 টাকা। তো যাই হোক, এখানে ছিল সবজি বাজার, সব রকমের জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। রান্না করে খাওয়ার তো বেশ ভালো ব্যবস্থা আছে, আমার তো মনে হয় রান্না করে খেলেই ভালো হয়। বাজার ঘুরে তো চলে আসলাম, তার সাথে এই যে ফলের দোকান থেকে কুলগুলো দেখে আমার খুব ভালোই লোভ লাগছিল। আমার হাতে দুটো আছে, আর এই প্লাস্টিকের মধ্যে বেশ খানিকটা অনেকগুলোই আছে আর কি। তো এই দুটো নিয়ে বসে রয়েছি, কখন একটা টপাস করে মুখের মধ্যে দেবো। মা বলছে এখন খাস না, তাহলে আর কি পেটে ব্যথা করবে। এইমাত্র একটু আগেই মিষ্টি খেয়েছি, ওই জন্য। মা খাবো? মা ধুয়ে দিই তারপরে খা। ঠিক আছে, তাহলে ধুয়ে দাও, এখন খাই একটা। কি বলো তো, ঘুরতে আসলে না একটু যদি বেশ ভালো মন্দ না খাওয়ার দাওয়ার করলে ঘোরা ঘোরা মনেই হয় না। আমি তো কত কি লিস্ট করে রেখেছিলাম যে আমি এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। এখন অব্দি ডাবের জলটাই খাওয়ানি। মানে দীঘা পুরী আসলে ডাবের জল তো মাস্ট খেতেই লাগে, আমি সেটা এখনো পর্যন্ত খেতে পারলাম না। তো দেখা যাক, আবার যখন বেরোবো তখন খাবো। এখন তো রুমে চলে আসলাম, একটু আবার রেস্ট নিয়ে তারপর আবার যাবো। তো মা এটা ধুয়ে দাও। ওইদিকে আমার মা, দেখো মা কিন্তু মার কাজটা করেই যাচ্ছে। কি করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মা কি কাজ করছে। মানে মা ঠিক মার পান সাজানোর কমপ্লিট। কতটা জর্দা দিয়েছে, সুপারি জর্দা। এত এত কে খায় মা? এত কে খায়? হ্যাঁ, এত কে খায়? মার কাজ মার করতেই হবে। আচ্ছা, তোমার হোটেলের ভেতরে শীত করছে, বাইরে গেলে শীত করছে না, তাই না? স্টাইলের জন্য নাকি? আমার তো মনে হচ্ছে তাই, স্টাইলের জন্য মা ওপরে না কোনো বাইরে বেরোলে চাদর না সোয়েটার কিচ্ছু নিচ্ছে না। ঘরের মধ্যে দেখো ঘুমটা মুমটা দিয়ে রয়েছে। এরপর চলে আসলো আমাদের চিকেন পকোড়া। ঘুরতে এসে হাবিজাবি খাবার না খেলে না ভালো লাগে না। তো যাই হোক, এই চিকেন পকোড়াগুলো বাজার থেকেই করা হয়েছিল। আর আমাদের হোটেলে তো বলেছিলাম খাওয়ার অ্যালাউ নেই, এগুলো যেন তো লুকিয়ে লুকিয়ে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, পকোড়াগুলো খেতে বেশ মোটামুটি ভালোই ছিল আর কি। এখানে ফার্স্টে হচ্ছে 8 পিস করে পড়েছে, তারপরে আরও বেশ 2-4 পিস করে খেয়েছিলাম। তো চলো এবারে পকোড়াগুলো খেয়ে নিই। সাথে ছিল চাট মশলা, দারুণ লাগছিল পকোড়াগুলো খেতে। তো এরপরে যাবো হচ্ছে হোটেলের ছাদে। হোটেলটা আমাদের খুবই সুন্দর ছিল, আর ছাদ দিয়ে নাকি সমুদ্রও দেখা যাচ্ছে। তো তাই জন্য আর কি সমুদ্র দেখবো দেখে ছাদে চলে যাচ্ছি। আসলে বাইরে এত রোদের তাপ না, তাই জন্য আর সমুদ্রের পাড়ে যাইনি, তাই ভাবলাম ছাদ দিয়েই সমুদ্র দেখে নিই। আর ছাদটাও কিন্তু খুবই সুন্দর ছিল। ওই যে ওই দিকটাতে সমুদ্র দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে, এত রোদের তাপ না ওই জন্য। আর এই দিকটাতে ছিল ঝাউবন। আর এই দেখো নিচের রাস্তাটা কি সুন্দর লাগছে। আর এটা ছিল হোটেলের গার্ডেন, ছোট্ট গার্ডেন, অনেক রকমের গাছপালা ছিল। দুপুরবেলা এমনভাবেই ঘুমিয়ে পড়েছিলাম যে উঠতে উঠতে বিকাল হয়ে গেছে, আর দুপুরবেলা লাঞ্চ করতেও যাইনি। তো যাই হোক, খিদেও পাচ্ছিল না, পকোড়াগুলো খেয়ে না পেটটা পুরো একেবারে ভরে গেছিল। প্রায় কতগুলি করেও খেয়েছি, 10-12টা পিসের মতন পকোড়া খেয়েছি। তো এখন যাচ্ছি ঢেউসাগরে। এটা আসছি আশা করি নেক্সট পার্টে। তো আজকের মতন এই ভিডিওটা এইটুখানি থাক। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চটপট করে সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।